গুড আফটারনুন। আদালতের পাড়ায় পেশাজীবী মহলে আইনের ছাত্ররা বা পেশাজীবীরা সবসময় একটা কথা বলেন, সেটা হচ্ছে বৈরী সাক্ষী, অ্যাডভার্স পজিশন, হোস্টাইল উইটনেস। তো যারা সিভিল মামলা করি আমরা নিম্ন আদালত এবং উচ্চ আদালতে, তো বৈরী দখল এবং বৈরী দখলে যে একটা অ্যাবসলিউট রাইট অ্যান্ড টাইটেল অর্জিত হয়, সেইটা নিয়ে দীর্ঘদিন নিম্ন আদালতেও মামলা চলে এবং উচ্চ আদালতেও আমরা এই মামলার মুখোমুখি হই। তাহলে আজকে আসুন যে অ্যাডভার্স পজিশন বা প্রতিরূপ দখল বা বৈরী দখল বা বিরুদ্ধ দখল, এটা কিভাবে অর্জিত হয় সে বিষয়ের একটি সংক্ষিপ্ত আলোচনা করি। বাংলাদেশে প্রচলিত কোনো বিধিবদ্ধ আইনে বৈরী দখলের কথা ওইভাবে বলা হয়নি যে এই ধারায় এইটা হলে বৈরী দখল হবে। উচ্চ আদালতের বিভিন্ন নজির এবং বিশেষ করে তামাদি আইনে আর্টিকেল 144, সেখানে বলা হয়েছে কোনো দখল 12 বছর পর্যন্ত যদি কে থাকে, সেটা তার একটা পজেসরি রাইট অর্জিত হবে। এইখান থেকেই আমাকে আপনাকে অনুমান করে নিতে হবে, তাহলে যে বৈরী দখল দাবি করবে তাহলে তাকে 12 বছরের ঊর্ধ্বকাল কন্টিনিউয়াস দখল থাকতে হবে। এইটাই বৈরী দখল। তো বৈরী দখল সাধারণত কীভাবে হয়? তো দেখুন, একজন রিয়াল ট্রান্সফারের এগেনস্টে বৈরী দখল হয়। যেমন দলিল যখন দেওয়া হয় সেদিন থেকে ইউজুয়ালি দলিলের শর্ত অনুযায়ী সে দখলে যায় এবং সেই দখল 12 বছর পর্যন্ত থাকার পরে ওই যে প্রকৃত দলিলদাতা, তার বিরুদ্ধে প্রকৃত দলিল গ্রহীতার বৈরী দখল অর্জিত হয়। এটাকেই স্বাভাবিকভাবে ধরে নেন যে রিয়েল টাইটেল ওনারের বিরুদ্ধে টাইটেল ট্রান্সফার করার পরে পরবর্তী যে টাইটেল পায় তার বৈরী দখল অর্জিত হয়। কিন্তু যার টাইটেল নাই বা সে যদি শুধুমাত্র টাইটেল নেওয়ার জন্য কনসিডারেশন প্রদান করে থাকে প্রকৃত টাইটেল ওনারকে, সেই টাইটেল যে রিসিট, সেই রিসিট দ্বারাই সে বৈরী দখলের জন্য তার টাইটেল অর্জিত হয়ে যায়, যদিও সেটা টাইটেল ডিড না। তো এগুলো তো বিভিন্ন মামলার নজিরে আসছে। তো বৈরী দখলের মামলায় প্রথমে যে আর্জিতে, সেখানে অবশ্যই বৈরী দখলের যে কন্টিনিউয়েশনটা সেটা বলতে হবে যে কখন থেকে বৈরী দখল হলো, কারণ একবার তামাদি শুরু হলে তামাদি আর কন্টিনিউ করে। তামাদি আইনের 9 ধারা আমরা যদি পড়ে থাকি সেখানে দেখব। তো সুতরাং এখন উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কজ অফ অ্যাকশন অ্যারাইজ অ্যান্টিসিডেন্ট টু দ্য স্যুট, অর্থাৎ মামলা করার আগে থেকেই, যেদিন থেকে মামলা করার কারণ শুরু হবে সেদিন থেকে কজ অফ অ্যাকশন হবে। অর্থাৎ আর্জিতে স্পষ্টভাবে বলতে হবে যে এই তারিখ থেকে অমকের বিরুদ্ধে, বিবাদীর বিরুদ্ধে বৈরী দখল শুরু হয়েছে, তখনই সে বৈরী দখলের মামলা করতে পারবে। তো আসুন এখন দেখি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা ইম্পর্টেন্ট মামলা, লাকি আলী ভার্সেস স্ট্যান্ডার্ড ভেক্টম অয়েল লিমিটেড, 16 DLR, সুপ্রিম কোর্ট, পেজ নম্বর 287। সেখানে প্রকৃত বিক্রেতার বিরুদ্ধে প্রকৃত ক্রেতার বৈরী টাইটেল প্রতিষ্ঠিত হয়েছে। ইন্ডিয়াতে বার্জেন কুমার বনাম শের দাবারি মকদ্দমায় 9 SSC, পেজ নম্বর 369 মকদ্দমায় ওই 12 বছর যাবৎ কন্টিনিউয়াস টাইটেল থাকার ফলে বৈরী দখলের শর্ত অর্জিত হয়েছে বলেছেন। শুধুমাত্র দলিল গ্রহীতা নয়, যদি একটি কনসিডারেশনের ডিড থাকে, সেই ডিডের পরে বিবাদী, যে সরকার হোক বা যাই হোক, বিবাদীর বিরুদ্ধে বাদীর
বৈরী দখল অর্জিত হয় এবং কন্টিনিউশনটা ওই 12 বছর থাকলেও দেখা যায় অনেক সময় যে বিবাদীবাদীর সঙ্গে একটা লিজ চুক্তি করেছে বা যে কোনো একটা সেলের চুক্তি করেছে, কনসিডারেশন মানি নিয়েছে, কিন্তু পরবর্তীতে দখল দেওয়ার পরও ডিল দেয়নি, কিন্তু 12 বছর কাল অতিবাহিত হয়েছে। এরপরে দেখা যায় অ্যাকুইজিশন করেছে সরকার বা কোনো সম্পত্তি, যেমন আমাদের ভেস্টেড প্রপার্টিতে গেছে বা অন্য কোনো হয়েছে, কিন্তু অলরেডি তার বৈরী দখল অর্জিত হয়ে গেছে। এ সংক্রান্ত মামলা আমাদের সিদ্ধান্ত এসেছে। যেমন শান্তি দত্ত বনাম সতীশচন্দ্র মামলায় 12 বিএলটিতে এই মামলাটা আমরা পাবেন, পেজ নম্বর 27। রিসেন্টলি আমি ব্যক্তিগতভাবে উইটনেস ছিলাম 2025 সালে একটি মোকদ্দমায়। আমি বিরোধী পক্ষে ছিলাম। সেখানে মহামান্য আদালত বাংলাদেশ সরকার বনাম আব্দুল হাকিম শেখ একটি মোকদ্দমা, আনরিপোর্টেড, সিভিল ডিভিশন নম্বর 1055/2012। হাইকোর্ট ডিভিশন বলেছে যে ট্রান্সফার দেওয়ার পরে যদি সরকার এটাকে 1/1 খতিয়ানে নিয়েও থাকে, তাহলে ওই ট্রান্সফার ডিডটার ফলেই 12 বছরে পজেসরি রাইট অর্জিত হয়েছে। সুতরাং এই সম্পত্তির টাইটেল ডিক্লারেশনটা নিম্ন আদালতে যেটা করেছে এটা যথার্থ। সুতরাং একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, বৈরী দখল মোকদ্দমায় সম্পূর্ণভাবে কন্টিনিউশন অফ দ্য পসেশন, এটাকে পজেশন বা সম্পত্তিতে অবস্থানটা বোঝাতে হবে। এখন সম্পত্তিতে অবস্থানটা বলতে ভিন্ন রকম হয়। তাহলে কন্টিনিউশন একটা রেন্ট রিসিট থাকতে পারে, পরবর্তীতে দেখা যাচ্ছে জলাভূমি, সেখানে মৎস্য চাষ করে হতে পারে, তারপরে যদি যেখানে আবাদ ভূমি সেখানে চাষ করে হতে পারে। যে কোনোভাবে পজিশনটা দেখালেই বৈরী দখলটা প্রমাণিত হবে এবং আদালত সেই বৈরী দখলের জন্য তার টাইটেলকে ডিগ্রি দিতে পারেন।